বন্ধুরা, যা গরম আর কি, বাসনের আর উপায় নেই। সারাদিন পরিশ্রম করার পরে একটু বিশ্রাম করতামাই, একটু ফ্যানের নিচে বইতামাই। ওই দেখেন ফ্যান, কারেন্ট জায়গা, বুঝছেন নি? যেমন রাত্রে এমন দিনে। রাত্রেবেলা ঘুমাইতাম যাই, কারেন্ট জায়গা। যদি কারেন্ট মঙ্গল মতন আয়েও ভোল্টেজ কম, এরপরে তো মশার উপদ্রব আছে। এমনি করে কি এই এত উপদ্রব লইয়া সেটা কি ঘুময়? কোন কী করুন, কিছু করণের নাই, উপদ্রব লইয়া বাঁচতে হবে। সব থেকে বড় সমস্যা কি জানেন তো? আমরা তো যারা ঘরে থাকি তারা তো আচ্ছা একটু একটু ফ্যানের বাতাস টাতাস খাই, বা প্রাকৃতিক হাওয়াও একটু পাই। যেসব বাচ্চাটি ছোটো ছোটো বাচ্চাটি স্কুলে যায়, আমার ছেলেও যায় স্কুলে, তারার অবস্থাটি ভাবি মাঝে মধ্যে, এত কষ্ট লাগে তারার করুণ অবস্থা। স্কুলেও অনেক সময় বাড়িতে আইলে কয়, মা স্কুলেও ফ্যান নাই, কারেন্ট আসছিল না, পুরা ক্লাস আমরা কারেন্ট ছাড়া ফ্যান ছাড়া আমরা ক্লাস করছি। এত কষ্ট লাগে জানেন তো। আর এত রৌদ্রের হিট, মনে হয় সূর্য মনে আমার বাড়ির কাছে আয়া পড়ছে। এত রৌদ্রের হিট, সবার অবস্থাই একরকম, আমার একা না। তো এত কষ্ট লাগে বাচ্চাটির লিগা, বুঝছেন তো। বাড়ি থেকে খুব চিন্তা হয়। তো মনে হয় যদি ভ্যাকেশনটা কালকের থেকে দিয়ে দিত, খুব কষ্ট হয়। তো কী করুন, কিছু করার নেই, স্কুলে তো পাঠাইতেই লাগবো। সব বাচ্চারা যায়, আমার বাচ্চা স্কুলে যাইব, যাইতে তো লাগবই। খুব কষ্ট এইটাই যে প্রচুর পরিশ্রম হয় তারার, প্রচুর পরিশ্রম হয় এত রৌদ্রে। তারপরে সিনথেটিক ড্রেস। আজকে ঘুম থেকে উঠটা ছেলেরা তাড়াতাড়ি স্কুলে পাঠাইলাম, আমি চা খাইলাম, খায়া সকাল সকাল রান্নাটা সাইরা নিলাম। কারণ যে একটা গরম পড়ে, মানে চুলার সামনে দাঁড়ায় যে রান্না করুন, এনার্জি আর থাকে না। খাইতে তো লাগবো, পেটে তো আর মানে না, খাওয়া তো দরকার। তাড়াতাড়ি ঘুম থেকে উঠটা রান্নাটা সাইরা লাইছি, সাইরা এরপরে রিল্যাক্স হয়ে বইয়া সেরা বিশ্রাম করুন। বিশ্রাম আর কি করা যায়, কারেন্ট থাকে না সব সময়, ফ্যানের হাওয়াও পাই না। তো এমনি করেই চলতাছি, এমনি করেই চলতে হইব, কিছু করার নেই। পরিবেশের সাথে, পরিস্থিতির সাথে এমনি মিলিয়ে চলতে লাগবো আর কি সবারই। কী কী রান্না করলাম দেখেন। এখানে আছে ভিন্ডি আলু ভাজা, পেঁয়াজ দিয়া করছি। এরপরে আছে মাছের মাথা দিয়া আলু ভাঙ্গা রাঁধছি। এরপরে আম দিয়া টমেটো দিয়া একটা টক, শুকনো লঙ্কা ফোড়ন দিয়া, তারপরে একটু মাছ ছিল, পেঁয়াজ দিয়া টমেটো দিয়া রান্না করছি। কই বইয়া যে ভাল লাগবো, কই বইলে যে শান্তি পামো, কিচ্ছু ভাল লাগে না জানেন। একবার ফ্লোরে বই, একবার খাটে বই, একবার বারান্দায় গিয়া বই, মানে কোনো রকমই শান্তি লাগে না শরীরটাতে। সবসময় ভালো থাকবেন, সবসময় সুস্থ থাকবেন, খুব হাসি খুশি থাকবেন সবাই। আর একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, নিজেরা ভালো থাকতে চেষ্টা করবেন। এইটুকুই আমার কথা।